প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি ইউসিএল সেন্টার রেজিস্ট্রেশনের যে ওয়েব পেজ রয়েছে সেই ওয়েব পেজে। অনলাইনেই কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হয়েছে, তার সাথে সাথে কিন্তু আপনাকে অফলাইনে অ্যাপ্লিকেশন করার পরে জমা দিতে হবে এবং তার সাথে সাথে আপনাদের যে ডিএমডিসি রয়েছে ওনাকে কিন্তু মেল করতে হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখাবো। অনেকেই কিন্তু আধার সার্ভিসের জন্য বা ইউসিএল সেন্টারের জন্য কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন, তো তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সার্ভিস ইতিমধ্যে চালু করা হয়েছে বা তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে অনেকেই রয়েছেন যারা সঠিক সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করতে পারেন না। অনেকেই রয়েছেন হয়তো আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু অফলাইনে কোনো ডকুমেন্টস আপনি জমা করেননি বা ডিএমডিসির সাথে আপনি যোগাযোগ করেননি, হয়তো আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিংয়ে রয়ে গেছে। সম্পূর্ণ সঠিক তথ্য দিয়ে যদি আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করেন, যে ফর্মগুলো আপনাকে ফিল করতে হবে অবশ্যই কিন্তু ফিল করে সেটা অবশ্যই কিন্তু আপনাকে জমা দিতে হবে। আপনার অ্যাপ্লিকেশন প্রসেস আরও অফিস থেকে অ্যাপ্রুভাল হলেই কিন্তু ক্রেডেনশিয়াল আপনার তৈরি হবে এবং খুব সহজে কিন্তু আধার সার্ভিস নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা অনলাইনে অ্যাপ্লিকেশন কিভাবে করব তার সম্পূর্ণ প্রসেস দেখে নেব, তার সাথে সাথে দেখে নেব যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে। এবং অনেকেই রয়েছে যাদের ক্ষেত্রে আধারের সার্টিফিকেট রয়েছে কিন্তু আধার ইউসিএল এখনো পর্যন্ত আপনারা পাচ্ছেন না, তারা কিন্তু এই অপরচুনিটি অবশ্যই ছাড়বেন না, কারণ প্রতি বছর কিন্তু একবার করে এই রেজিস্ট্রেশন প্রসেসকে চালু করা হয় এবং প্রতি বছর কিন্তু একবারেই আপনার কাছে এই অপরচুনিটি আসবে। অর্থাৎ এই 2024 সিজনে কিন্তু প্রথমবার চালু হয়েছে এবং এটাই কিন্তু শেষবার। প্রতি বছর কিন্তু একবার করে এই আধার সেন্টারের জন্য রেজিস্ট্রেশন প্রসেসকে অন করা হয় বা স্টার্ট করা হয়। আপনারা গুগল সার্চ বারে গিয়ে টাইপ করবেন eseva.cscclouds.in/ucl। এইটা লিখে টাইপ করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা ডিটেলস বা ক্যান্ডিডেট একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। ডিটেলস বা অপশনে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে আপনাকে লগ ইন করতে হবে। সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যখনই আপনারা কানেক্টে ক্লিক করবেন বা লগ ইনে ক্লিক করবেন, এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনার যে সিএসসি আইডি সেটা অটোমেটিকভাবে শো হবে এবং আপনার যে রেজিস্টার্ড ইমেল আইডি রয়েছে অর্থাৎ সিএসসিতে যে ইমেল আইডি দেওয়া রয়েছে সেটাই কিন্তু এখানে শো হবে। তারপরে দেখবেন প্রসিড বলে একটা অপশন রয়েছে, অর্থাৎ পরবর্তীতে 3 নাম্বার এবং 4 নাম্বার যে অপশন রয়েছে অর্থাৎ কারেন্ট যে স্ট্যাটাস সেটা এখান থেকে আপনারা চেক করতে পারবেন। 4 নাম্বার যে অপশন রয়েছে এখানে স্টেট ডিটেলস অর্থাৎ স্টেটের যে কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে অর্থাৎ ইউসিএল সার্ভিসের জন্য অর্থাৎ আধারের সার্ভিসের জন্য যে সমস্ত স্টেট কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে অর্থাৎ স্টেট লেভেলের যে সমস্ত অফিসারগুলো রয়েছে তার কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু আপনি এইখানে ক্লিক হেয়ারের অপশনে ক্লিক করে কিন্তু পেয়ে যাবেন। এইখানে ক্লিক করা মাত্র পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। যে সমস্ত স্টেট থেকে আপনি অ্যাপ্লিকেশন করবেন এখানে সমস্ত ধরনের স্টেটের লিস্ট রয়েছে। তো আপনারা চলে আসবেন নিচের দিকে, আমাদের নিচের দিকে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যে সমস্ত কন্ট্যাক্ট ডিটেলসগুলো রয়েছে এনাদের সাথেই কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। এখানে প্রসিড বলে একটা অপশন রয়েছে, এইটাতে আপনারা ক্লিক করে দেবেন। এইটাতে ক্লিক করা মাত্রই কিন্তু রেজিস্ট্রেশনের যে পেজ রয়েছে সেই পেজে আপনাকে নিয়ে আসা হবে। অবশ্যই আপনারা একটু নিচের দিকে চলে আসা রয়েছে। প্রথমত আপনারা ভিএলির সম্পূর্ণ সঠিক নামটা এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনার যে ভিএলি আইডি সেটা অটোমেটিকভাবে শো হবে। তারপরে এখানে আপনার যে ব্যাংক বিসি কোড রয়েছে সেটা অবশ্যই দিতে হবে এবং এই ব্যাংক বিসি কোড কিন্তু সিএসসি থেকেই নিতে হবে। তারপরে ব্যাংকের নামের সাথে কিন্তু অবশ্যই ব্যাংকের যে বিসি কোড রয়েছে সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। পরবর্তী স্টেপে অবশ্যই আমরা আমাদের যে স্টেট রয়েছে অর্থাৎ সেই স্টেটটাকে এখান থেকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল, এটাকে সিলেক্ট করার পরে আমরা অবশ্যই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করব। ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করার পরে এখানে পিনকোড দিতে হবে অর্থাৎ সিএসসির যে লোকেশন রয়েছে সেই লোকেশনে পিনকোড দিতে হবে। সিএসসি সেন্টারের যে অ্যাড্রেস রয়েছে সেটা সম্পূর্ণ সঠিকভাবে দিতে হবে। দেন আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। অ্যাড্রেসটা কমপ্লিটলি আপনি কিন্তু আপনার সেন্টারে দেবেন অর্থাৎ আপনার যে সিএসসি সেন্টার রয়েছে সেই সেন্টারের অ্যাড্রেস দেবেন। ভিএলির যে মোবাইল নাম্বার সেটা অবশ্যই দিতে হবে। ভিএলির যে ইমেল আইডি রয়েছে এটা অবশ্যই আপনাকে দিতে হবে। আপনার আধার কার্ডের যে অপারেটর বা সুপারভাইজারের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু এখানে জেপিজি বা পিডিএফ ফাইলে এখানে আপলোড করতে হবে। এখানে আমরা ইএসএ ক্লিক করব, আধারের যে সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেট এইটাতে আমরা ইএসএ ক্লিক করার পরে চুজ ফাইলে ক্লিক করে সেটা আমাদেরকে আপলোড করতে হবে। সার্টিফিকেট যে নাম্বার রয়েছে সেটা অবশ্যই আমাদেরকে এখানে দিতে হবে। তারপরে আমরা নিচের দিকে চলে আসব। সুপারভাইজার বা অপারেটরের যে পুলিশ ভেরিফিকেশন যে সার্টিফিকেট সেটা অবশ্যই কিন্তু 3 মাসের মধ্যে হতে হবে এবং সেটা ইয়েস করে আমরা এখানে অবশ্যই আপলোড করে দেব। তারপরে এখানে অপারেটর বা সুপারভাইজারের যে আধার কার্ড রয়েছে সেটা ডাউনলোড করে আমরা এখানে এটাতে ইয়েস করে দেবো। দেন এটা আমরা অবশ্যই এখানে আপলোড করে দেবো এবং এখানে আধার নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। দেন আমরা নিচের দিকে চলে আসবো।
অপারেটর বা সুপারভাইজারের যে মোবাইল নাম্বার রয়েছে, যে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক রয়েছে, সেইটা অবশ্যই আমাদেরকে এখানে দিতে হবে। দেন আমরা এখানে অবশ্যই সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। অপারেটর বা সুপারভাইজারের যে অল্টারনেট মোবাইল নাম্বার রয়েছে, সে আরেকটি মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে। তারপরে আমরা নিচের দিকে চলে আসবো। ইমেল আইডি অবশ্যই অপারেটর বা সুপারভাইজারের যে ইমেল আইডি রয়েছে আপনারা এটা দিয়ে দেবেন। আপনার সমস্ত কিছুই যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি আধার ইউসিএলের জন্য বা আধার ইউসিএলের যে সেন্টার আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। পরবর্তী স্টেপে এখানে দেখবেন ল্যাপটপ অ্যাভেলেবেল অ্যাজ পার UIDAI। তো এখানে ক্লিক হেয়ারের একটা অপশন আপনারা পাবেন, ঠিক আছে। এইখানে ক্লিক করে আপনি দেখে নেবেন যে কোন ধরনের ল্যাপটপ আপনাকে রাখতে হবে বা নিতে হবে। এখানে অবশ্যই আপনারা ইয়েস করে দেবেন যদি আপনার থাকে, আর এখানে ক্লিক করে কিন্তু আপনি দেখে নিতে পারবেন কোন ধরনের ল্যাপটপ আপনাকে পারচেস করতে হবে এই ইউসিএল সেন্টারের জন্য। দেন এইটাতে আপনারা ইয়েস করে দেবেন। পরবর্তীতে এখানে আপনার প্রিন্টার রয়েছে, এটাতেও আপনি ইয়েস করে দেবেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ডিভাইস রয়েছে, এটাতেও ইয়েস করবেন। তারপরে আইরিস স্ক্যানার যে ডিভাইস সেটাও রয়েছে। তারপরে আপনার মনিটর রয়েছে, এটা আপনারা ইয়েস করে দেবেন। জিপিএস সার্ভিস রয়েছে, এটা আপনারা ইয়েস করে দেবেন। দেন এখানে সিএসসি সেন্টারে স্পেস রয়েছে, অর্থাৎ আপনার যে সিএসসি সেন্টার রয়েছে সেটা 5 জন বসার মতো একটা স্পেস বা জায়গা রয়েছে, এরিয়া রয়েছে, অবশ্যই কিন্তু ইয়েস করে দেওয়ার পরে এখানে কিন্তু সিএসসি সেন্টারের যে ইনসাইড ফটো এবং আউটসাইড যে ফটো অবশ্যই কিন্তু জেপিজি ফরম্যাটে অবশ্যই এখানে আপলোড করতে হবে। পরবর্তী স্টেপে আপনার ব্রডব্যান্ড কানেকশন রয়েছে, এটাতে আপনি এখানে টিক করে দেবেন। তারপরে আপনার ব্রডব্যান্ড স্ট্যাটিক যে আইপি রয়েছে সেইটা অবশ্যই এখানে আপনাকে দিতে হবে। তারপরে আপনার সিসিটিভি ক্যামেরা যদি থাকে সেক্ষেত্রে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে এটা নো করে দেবেন। আমরা চলে আসবো পরবর্তী স্টেপে। দিব্যাঙ্গ যারা রয়েছে বা যারা ডিসেবিলিটি রয়েছে সেই সমস্ত পার্সনের জন্য যদি আপনার হুইল চেয়ার থাকে বা এই ধরনের কিছু থাকে তাহলে অবশ্যই কিন্তু এটা আপনারা ইয়েস করে দেবেন, অর্থাৎ হ্যান্ডিক্যাপের জন্য যদি আপনাদের হুইল চেয়ার থাকে সেটা ইয়েস করবেন, আর যদি না থাকে এটা নো করে দেবেন। যদি থাকে অবশ্যই কিন্তু আপনাকে এখানে জেপিজি ফরম্যাটে ফটো আপলোড করতে হবে এবং সেই সমস্ত ফটোগুলো অবশ্যই কিন্তু জিপিএস ট্র্যাকিং ফটো আপনারা এখানে আপলোড করবেন। তারপরে এখানে যেটা আসবে টোকেন সিস্টেম আছে কি না, যদি থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, না হলে এটা নো করে দেবেন। টয়লেট ফ্যাসিলিটি রয়েছে কিনা আপনার সেন্টারে, যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে ইয়েস করতে হবে। দেন আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে যে ক্যাপচা রয়েছে সেই ক্যাপচা অবশ্যই কিন্তু আপনাকে দেখে দেখে এখানে ইনপুট করতে হবে। দেন আপনারা এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যেটা রয়েছে সেটাকে অ্যাকসেপ্ট করার পরে এখানে সাবমিট বলে একটা অপশন পাবেন। দেন আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা মাত্রই আপনাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা অনলাইনে সাবমিট হয়ে যাবে। পরবর্তী স্টেপে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাদের যে অফলাইন প্রসেস রয়েছে অর্থাৎ 4 পাতার একটি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। সেই ফর্মটিকে ফিল আপ করে অবশ্যই কিন্তু সমস্ত ডকুমেন্টসের সাথে কিন্তু আপনাকে সেই ফর্ম বা হার্ড কপি আপনাকে জমা দিতে হবে। চলুন বন্ধুরা আমরা দেখে নেব যে সমস্ত ফর্মগুলো আপনাকে ফিল আপ করতে হবে, যে সমস্ত কাজগুলো অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে, তাহলেই কিন্তু আপনি ইউসিএল সেন্টারের জন্য অ্যাপ্রুভাল পাবেন এবং খুব সহজে কিন্তু আধার সেন্টার নিয়ে কাজ করতে পারবেন। এখানে যে ধরনের ল্যাপটপ আপনাকে পারচেস করতে হবে এখানে আপনারা ক্লিক হেয়ার একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই আপনার পিডিএফ একটি ডাউনলোড হয়ে যাবে। এখানে কিন্তু সমস্ত ধরনের বিষয়গুলো মেনশন করা রয়েছে, কোন ধরনের ল্যাপটপ আপনাকে নিতে হবে, ঠিক আছে, কত প্রসেসর নিতে হবে, কোন জেনারেশন নিতে হবে, সমস্ত কিছুই রয়েছে, র্যাম কি নিতে হবে অবশ্যই কিন্তু আপনারা এটা দেখে নেবেন। দেন আপনারা কিন্তু এই ল্যাপটপটা পারচেস আপনাকে অবশ্যই করতে হবে। পরবর্তীতে আমরা চলে আসবো অফলাইন যে ফর্ম রয়েছে, অর্থাৎ অফলাইন যে কনসার্ন ফর্ম রয়েছে সেই ফর্মটা আপনারা কিভাবে ফিল আপ করবেন। আমরা সেই ফর্মে চলে এসেছি। অবশ্যই কিন্তু এই সমস্ত ফর্মগুলো অবশ্যই আপনাকে ফিল করতে হবে, ফিল করে কিন্তু ডিএমডিসিকে জমা দিতে হবে এবং এই যে ফর্ম দেওয়া হবে এইটাতে কিন্তু স্টেট যিনি রয়েছেন অর্থাৎ UIDAI সার্ভিসের যে স্টেট হেড যিনি রয়েছেন তার সিল এবং সিগনেচার থাকবে। সেই সিগনেচার দেওয়া ফর্মটি অবশ্যই আপনাকে কিন্তু স্ক্যান করে প্রিন্ট আউট নিতে হবে। প্রিন্ট আউট নেওয়ার পরে কিন্তু ফিল করে অবশ্যই কিন্তু আপনাকে জমা দিতে হবে। তো এই ধরনের ফর্ম আপনাদের দেওয়া হবে। এখানে যে সমস্ত ডিটেলসগুলো আপনাকে কমপ্লিট করতে হবে, এজেন্সির যে কোড রয়েছে এটা কিন্তু আপনি আপনার ডিএমডিসি দ্বারা পেয়ে যাবেন। এজেন্সি কোড, তারপরে এজেন্সির নেম, রেজিস্টার্ড যে কোড, এই সমস্ত কিছু, রেজিস্টার্ড যে নেম, এই সমস্ত কিছু কিন্তু আপনি আপনার ডিএমডিসি দ্বারা পেয়ে যাবেন। এগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে ফিল করতে হবে। ফিল করার পরে আপনার যে ডিটেলস রয়েছে, যদি আপনি অপারেটর হয়ে থাকেন বা সুপারভাইজার হয়ে থাকেন তার নাম এখানে দিতে হবে, আধার নাম্বার, সার্টিফিকেট নাম্বার, তারপরে অপারেটর বা সুপারভাইজার যে
সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট নাম্বার অবশ্যই দিতে হবে। আপনার যে স্ট্যাটাস রয়েছে অর্থাৎ অপারেটর বা সুপারভাইজারের যে স্ট্যাটাস আপনার রয়েছে, এই মুহূর্তে অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ আপনি রয়েছেন, সেই স্ট্যাটাস অবশ্যই কিন্তু আপনাকে এখানে মেনশন করতে হবে। তার সাথে সাথে আপনি যদি অপারেটর বা সুপারভাইজারের কাজে জয়েন হতে চান, কত তারিখ থেকে জয়েন হবেন তার এখানে ডেট, মান্থ এগুলো দিতে হবে। দেন আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে আপনি আপনার যে স্টেট রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, সাব ডিস্ট্রিক্ট রয়েছে, এগুলো ফিল করতে হবে। তারপরে আপনি এখানে আপনার যে কাজটি করতে হবে, আপনার যে নেম রয়েছে সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। আপনার যে অ্যাড্রেস রয়েছে অর্থাৎ এখানে নেম অফ ইসি ইনচার্জ বা ওনার, তো এখানে কিন্তু আপনি আপনার নামটাই দেবেন, ঠিক আছে। অর্থাৎ ভিএলির নামটা এখানে দিয়ে দেবেন। ভিএলির যে অ্যাড্রেস রয়েছে সেটাই আপনাকে এখানে দিতে হবে। ভিএলির যে আধার নাম্বার রয়েছে সেটা অবশ্যই আপনাকে দিতে হবে। দেওয়ার পরে এখানে ভিএলির যে মোবাইল নাম্বার রয়েছে, আমরা পরবর্তী পেজে চলে আসবো। ভিএলির মোবাইল নাম্বার এবং প্যান কার্ড নাম্বার অবশ্যই কিন্তু এখানে মেনশন করতে হবে। দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে আসবো। কিন্তু এখানে যে স্টেট হেড যিনি রয়েছেন, ঠিক আছে, এখানে স্টেট হেডের যে সিল এবং সিগনেচার এখানে থাকবে, অবশ্যই কিন্তু ওনার নাম থাকবে, ডেজিগনেশন থাকবে, ওনার নাম থাকবে, এখানে নাম থাকবে এবং এখানে ওনার যে কন্ট্যাক্ট ডিটেলস সেটা থাকবে। দেন এখানে সিল এবং সিগনেচার এটা দেওয়া থাকবে। এটাকেই কিন্তু আপনাকে প্রিন্ট আউট নিতে হবে এবং প্রিন্ট আউট নিয়ে কিন্তু এটাকে ফিল করতে হবে। আপনার নিচের দিকে চলে আসবো। এখানে অবশ্যই আপনার ডিটেলসটা ফিল করতে হবে, আপনার নেম, আপনার ফাদার্স নেম, অ্যাড্রেস, আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেইটা অবশ্যই এখানে মেনশন করতে হবে। রিসেন্ট যে ফটো অবশ্যই আপনার এখানে রিসেন্ট ফটো এখানে দিতে হবে। তারপরে আপনার যে আধার কার্ডের যে সুপারভাইজার বা অপারেটর সার্টিফিকেট নাম্বার সেটা দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে। দেন আমরা নিচের দিকে চলে আসব। নিচের দিকে অবশ্যই আপনি যদি এর আগে কোনো এই কাজে যুক্ত হয়ে থাকেন অর্থাৎ আধারের কাজে যুক্ত হয়ে থাকেন, তো সেই এজেন্সির নাম দিতে হবে, সেই এজেন্সি কোড দিতে হবে। আর যদি আপনি এই সমস্ত কাজে এর আগে যুক্ত হননি, প্রথমবারের জন্য অ্যাপ্লিকেশন করছেন, তাহলে কিন্তু এইটা ফিল করার কোনো প্রয়োজন নেই। আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে সিগনেচার অফ অপারেটর সুপারভাইজার অর্থাৎ আপনার সিগনেচার অবশ্যই আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে পরবর্তী স্টেপে আরও অফিস, এইখানে কিন্তু আরও অফিস এই সমস্ত কাজগুলো করবে। আপনার সমস্ত ডিটেলসটাই কিন্তু ডিএমডিসি দ্বারা আরও অফিসে পাঠানো হবে। রিজিওনাল অফিস থেকেই কিন্তু আপনার অ্যাপ্রুভাল হবে, পরবর্তী স্টেপে আপনার ক্রেডেনশিয়াল তৈরি হবে। তো যে সমস্ত বন্ধুরা আপনারা আধারের কাজ করতে চান, আধারের ইউসিএল নিয়ে কাজ করতে চান, সঠিক ইনফরমেশন আপনাদের কাছে না থাকার কারণে কিন্তু অনেকেই আপনারা আধারের এই সমস্ত কাজগুলো বা আধারের সেন্টার নিতে পারছিলেন না। তো এইভাবে এই সমস্ত ডকুমেন্টসের সাথে কিন্তু আপনাকে অনলাইনের যে অ্যাপ্লিকেশন প্রসেস বা অনলাইনের যে অ্যাপ্লিকেশন প্রসেসটি রয়েছে সেটাও কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। তার সাথে সাথে যে সমস্ত বন্ধুরা আপনারা আধার ইউসিএলের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে সমস্ত ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে। ফার্স্ট হচ্ছে যে আপনার ব্যাংক BCBF সার্টিফিকেট থাকতে হবে, সেটাও CSC থেকে থাকতে হবে। তার সাথে সাথে পুলিশ সার্টিফিকেশন সার্টিফিকেট থাকতে হবে, আধার কার্ডের সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে, আধার কার্ড অবশ্যই আপনাকে থাকতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অবশ্যই আপনাকে জমা করতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই কিন্তু আপনার যে ডিস্ট্রিক্ট ম্যানেজার রয়েছে ওনাকেই জমা করতে হবে এবং ওনাকেই কিন্তু মেল করতে হবে। এই ফর্মটা অবশ্যই কিন্তু আপনাকে জমা করতে হবে। যে সমস্ত বন্ধুরা আপনারা কোনো ডিস্ট্রিক্ট বা ডিএমডিসির দ্বারা কোনো অ্যাপ্লিকেশন ফর্ম জমা করবেন না, শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেসটি কমপ্লিট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হবে না। অনেকেই রয়েছেন যারা শুধুমাত্র ব্যাংক বিসির জন্য অ্যাপ্লিকেশন করে রেখেছেন, কিন্তু এখনও পর্যন্ত 1 বছর 2 বছর 3 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখন আপনাদের ব্যাংক বিসি অ্যাপ্রুভ হচ্ছে না, বিসি কোড জেনারেট হচ্ছে না। তো যে সমস্ত বন্ধুরা আপনারা সঠিকভাবে সঠিকভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা গ্রেট অপরচুনিটি বলা যেতেই পারে এবং আধারের কাজ অবশ্যই কিন্তু আপনি আপনার সেন্টার থেকে শুরু করতেই পারেন। তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।